ছেলে যত বড় হচ্ছে তত বুঝতে পারছি যে ওকে পড়ানো প্লাস সংসারের সমস্ত কাজ টাইমলি করা প্লাস নিজের কাজ করা, এটা আস্তে আস্তে একটুখানি ডিফিকাল্ট হয়ে উঠছে। কেননা ওর পড়ার চাপ বাড়ছে, এখন প্রচুর বই, পড়াশোনার ইয়েটাও অনেক স্প্রেড হয়ে গেছে, বড় বড় কোয়েশ্চেন সেগুলোকে মুখস্থ করানো, ম্যাথ প্র্যাকটিস, তো ওর জন্য একটু বেশি টাইম দিতেই হচ্ছে। এই সানডে স্যাটারডে যে দিনগুলো ছুটি থাকে সকালে, সেই দিনগুলো ওকে নিয়ে যখন আমি বসছি সকালের দিকে, তারপরে যখন বাড়ির কাজ করতে আসছি ন্যাচারালি অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মানে টাইম ম্যানেজ করাটা এখন মানে সেই আমার বিশেষ করে ছোটার মতো। লোকে যারা বলে হাউস ওয়াইফদের কোনো কাজ নেই, বাড়িতে হয়তো বসে থাকে এ থাকে, তো আমি দুটো জীবনই যাপন করেছি। অফিস করা অবস্থাটাও ইয়ে করেছি, সেটাও যতটা টাফ, একটা হাউস ওয়াইফের পক্ষেও সমস্ত কিছু করা সেটাও টাফ, দুটোই সমানভাবে চলে। তাই মানে আমি আজকে খুব ভাবছি যে আমার ওকে পড়িয়ে সমস্ত কাজকর্ম করে, শুধু তো ঘরে রান্না করা কাজ না, অনেক কাজ থাকে, রান্নাঘরে আস্তে আস্তেই প্রায় 12টা বেজে গেল। এরপর সব রান্নাবান্না করো, ইয়ে মানে রবিবারের একটা স্পেশাল রান্নাবাড়ি থাকে, তারও একটা ব্যবস্থা, মানে সেটাই ভাবছি। গুড আফটারনুন মুখার্জিস লিভিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, এই গরমে সবাই সাবধানে আছো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্নাঘরে এসে ভাত ছড়িয়ে দিলাম, আর কালকে জানুয়ারি চিংড়ি মাছ কিনে এনেছিলাম এঁচোড়ের জন্য। এখন ওই সবচেয়ে ডিফিকাল্ট কাজটা করবো, এঁচোড় কাটা। এঁচোড় নিয়ে বসে পড়েছি, এঁচোড়টা কাটবো। চিংড়ি মাছও এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছু সেরকম করার নেই, কেননা এটাই বাঁচোয়া। চিকেন আছে, চিকেন কাল করেছিলাম, চিকেন আছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, এঁচোড়টাই করবো, আর একটু হয়তো উচ্ছে করবো, আর চাটনি করব। কাটা হাতে ক্যামেরা ধরতে পারিনি। এই যে আমার এঁচোড় কাটা হয়ে গেছে। এঁচোড় কাটার জন্য এই বটিটাই আমার ভরসা, এটা আমার ঠাকুরের জিনিসপত্র কাটার বটি। কিন্তু যখন কোনো মানে এইসব ধরনের জিনিস কাটতে হয় তখন এই বটিটা বার করে নিই, কেটে নিই। একটু উচ্ছে কাটবো আর আম কাটবো, সেটাও এটাতেই কেটে নেব। যাই হোক, এঁচোড়টা তেল দিয়ে ভালোভাবেই কেটে নিতে পেরেছি। অর্ধেক রেখে দিলাম, অর্ধেক কেটেছি, আমাদের জন্য অর্ধেকই যথেষ্ট। চাটনিটা হয়ে গেল, চাটনিতে একদম ভাজা মশলা দিয়ে চাটনিটা নামিয়ে নিলাম। আর এই যে এঁচোড়টা এবার করি, তার আগে একটু উচ্ছে ভেজে নেবো। আজকে বাড়িতে বানিয়েই ফেললাম ডিটক্স ওয়াটার। সারা দিন ধরে আমরা এটা খেতে পারি, গ্লাসে ঢেলে ঢেলে। 1 ঘন্টা রাখার পর, 1 ঘন্টা পর থেকে আমরা এটা খেতে শুরু করে দেবো, গ্লাসে ঢেলে ঢেলে। এই তৈরি হয়ে গেল আমার ডিটক্স ওয়াটার। শুধু ডিটক্স না, ইমিউনিটি বুস্টারও বটে এটা। এই গরমে সারাদিন যদি আমরা খেতে পারি, এর থেকে উপকার আর বোধহয় কিছু নেই। একটা জিনিস খেয়ে যা তাড়াতাড়ি। খাও, খাও, ভালো তো, খাও, এটা খুব উপকারী। এটা কি বলতে পারো তো? এটা হচ্ছে মাস্ক মেলন, বেঙ্গলে আমরা ফ্রুটি বলি যেগুলোকে। এত সুন্দর এখনকার ফ্রুটিগুলো, এত মিষ্টি। আমি ফ্রুটি খেতে খুব ভালোবাসি, ওই জন্য নিয়েছি। কালারটা দেখো ভেতরে, জাস্ট কি অপূর্ব কালারটা, দারুণ, ভীষণ মিষ্টি, শুধু মুখে খাওয়া যায়। বাবু নিয়ে যা। সব দিয়ে দিয়েছি, সমস্ত মশলা, জিরে, আদা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এই পেস্টটা টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, একসাথে দিয়ে কষিয়ে নিই ভালো করে।
একদম হয়ে গেছে। ওপর থেকে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, দিয়ে একদম ফুটতে দিয়ে দিয়েছি। এটা হোক। আজকে দুপুরে মেনুগুলো তোমাদের তাড়াহুড়োতে একবার দেখিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে খেতে। আজকে মানে অনেক কিছু রান্না করে ফেলেছি। উচ্ছে ভাজা, ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল ছিলই এটা, চিংড়ি মাছ এঁচড় দিয়ে করলাম দেখলেই, কালকে চিকেন, আর এই আমের চাটনিটা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, রবিবারের একদম পারফেক্ট মেনু। তো এই হয়ে গেল সন্দীপন মুখার্জির খাবার। এবার আমার আর আমার ছেলেরটা বাড়বো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এতক্ষণে রেডি টেডি হয়ে চলেছি। আজকে জন্মদিনের একটা নিমন্ত্রণ আছে, সেখানে একবার ফোন চলে এসেছে। তো কী করবো, সব কিছু রেডি টেডি করে বেরোতে তো একটু টাইম লাগে। রেডি হতে হতে আবার ঘামতে শুরু করে দিয়েছি গরমের মধ্যে। কোথাও যাও না গরমকালে, বাপরে বাপ। দেখ এই যে সাজ, সবাই পাঞ্জাবি পরেছে গরমকাল হলে। আর এই হচ্ছে আমার সাজ। ওই পয়লা বৈশাখের দিন যে ইয়েটা পরেছিলাম, শাড়িটা, ওইটাই পরে গেলাম গরমের মধ্যে, হালকা সাদা, সবচাইতে সুন্দর। তো আমরা যাওয়ার খানিকক্ষণের মধ্যে কেক কাটা শুরু হলো। টেবিল গুছিয়ে কেকের কাটার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হলো। দুটো কেক ছিল, দুটো কেক কাটবে। খুব সুন্দর কেক দুটো। বাচ্চাটার 10 বছরের জন্মদিন, 10th বার্থডে পালন করা হচ্ছে। তো ওই যে ব্লেজার পরা বাচ্চাটা, ওর নাম হচ্ছে ঋষভ। সব বন্ধু বান্ধবদের মধ্যে ঘিরে রয়েছে। এই হচ্ছে রিয়াংস দা, ঋষভের বাবা, আর ওটা হচ্ছে দিদা। এখানে ডান্স শুরু হয়ে গেছে কেক টেক কাটার পরে। খুব সুন্দরভাবে আমাদের সোসাইটির কমিউনিটি হলটা সাজিয়ে এখানেই হচ্ছে বার্থডে অনুষ্ঠানটা। বেশ সুন্দরভাবে সোসাইটিরই লোকজন সবাই, ওদের যারা পরিচিত। আমরা তো 2 মাস হলো এসেছি, ওরা অনেক দিন ধরে আছেন, তো ওদের পরিচিত সংখ্যা একটু বেশি। তো বাচ্চারা বেলুন টেলুন নিয়ে খেলা করছে, ডান্স করছে, কেক, পকোড়া এসব খাওয়া দাওয়া চলছে, কোল্ড ড্রিঙ্কস। এখানে নর্থ ইন্ডিয়ান বেশি বলে এখানে নন ভেজের একটা ভাগাভাগি রয়েছে। তো ওনারা দুটো আইটেমই করেছিলেন, নন ভেজেরও ছিল, ভেজেরও ছিল। পকোড়া, ভেজ পকোড়াও ছিল, আবার চিকেন, ফিশ এইসবও ছিল। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, আর ওদের ব্যবহার ভীষণ ভালো, খুব সুন্দর আতিথেয়তা। খুব ভালো লেগেছে আমাদের। সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো কেটেছে। অনেক বাঙালি ফ্যামিলিও গিয়েছিল, তাদের সাথেও একটু আলাপ হলো। তো এখানে ট্রেন্ডিং যে নাচটা এখন সমস্ত অনুষ্ঠান বাড়ি, পার্টি টাটিতে হবেই, সেই নাচটাই হচ্ছে। বুঝতেই পারছো, মিউজিকটা না শুনলেও সবাই নাচের ভঙ্গিমা দেখে বুঝতে পারছো কি নাচ চলছে। তো সবাই নাচ এনজয় করছে। বসো না তুমি আমার কাছে, বসতে পারো না? ওরা আপনাকে চেনা চেনা লাগবে, চেনা চেনা লাগবে না, ক্যাটারিংয়ের মালিকটাই বলছে, ওইটাই ক্যাটারিং মালিক। মায়ের মা, আমাদের ফিশ কাজ, আমরা এখানে মিষ্টি
এবার টাইম হয়ে যাচ্ছিল রাতের ডিনারের, ওরাও বলছিলেন এবার খেয়ে টেয়ে নাও তোমরা। তো বুফে সিস্টেম ছিল, আমি আগে ছেলের জন্য খাবার নিয়ে আসতে গেলাম যে ওকে আগে খাইয়ে দিই। তো আমি ওখানে খাবার নিয়ে আসলাম, তারপর সন্দীপন গিয়ে আমাদের দুজনের খাবার নিয়ে এলো। তো খাবারে তো সব রকম নিয়ে এসেছি, চিকেন হয়েছিল, ফিশ ছিল, রাইস, পনির, ডাল, আলু ভাজা, আলুর দম, কচুরি, মটরশুঁটি কচুরি, তারপর গোবি, শুকা গোবি, সব রকম ছিল, পাঁপড়, চাটনি, ফুড চাটনি, আর মিষ্টি দই, গুড়ের রসগোল্লা, সন্দেশ। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, খাওয়া দাওয়া খুব ভালো। তো একটা বাঙালি ক্যাটারারই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, মা অন্নপূর্ণা ক্যাটারার, নয়ডার বোধহয়। তো ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ভালো। তো মোটামুটি খাওয়া দাওয়া হলো, দইটা ভালো ছিল। প্রথমে বাবু খেতে চাইছিল না, তারপরে পুরো দইটা ওকে খাইয়ে দিয়েছি। ও আর মিষ্টি টিষ্টি কিছু খায়নি, আর ভাতও খুব অল্প খেয়েছে, কারণ ওইসব পকোড়া টকোড়া খেলে কি হয়, পেটটা ভার হয়ে যায়, তারপরে আর কিছু খেতে ইচ্ছে করে না। খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে এলাম আমরা, খুব একটা ভালো ফ্যামিলির সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে, খুব ভালো ওনারা। ঋষভকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, আগামী দিন খুব ভালো কাটুক এই কামনাই করি। খুব ভালো কাটালাম আজকে দিনটা। এক্ষুনি ফিরলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে গরমে না শরীরটাকে হায়রায় করে, তাও আমি অত কিছু ছিল, শুধু দুটো কচুরি আর চিকেন খেয়েছি, আর মিষ্টিটা খেয়েছি, আর কিছু খাইনি। তাই শরীর হায়রায় করছে, যে গিয়ে একটু ওই যে পকোড়া খেয়েছি, একটা হটডগস খেয়েছি, ওতেই পেট ভরে গেছে। তো এই ছেলেও তাই, একটুখানি খেয়ে ওর পেট ভরে গেছে, কত মিষ্টি টিষ্টি কিছু হল না, দইটা একটু খেলো। এখন বাড়ি ফিরলাম, ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।